আজ হনুমান জয়ন্তীর অবসর দিনে আপনি আপনার দেশবাসীকে বন্ধু মিলন কল্যাণ কমিটির তরফ থেকে কি বার্তা দিতে চান? আজ হনুমান জয়ন্তী এবং আমাদের হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠিত দিন। কিছুদিন আগেই আমাদের ঈদ খতম হয়েছে এবং আমাদের সকলকে আমি আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটি থেকে কিছু বার্তা দেব কমিটি, যে আজকের দিনটা আমি বেছে নিয়েছিলাম। আমি আমার সমস্ত কমিটির প্রতিনিধিকে, কমিটির যেখানে চেয়ারম্যান আছেন, সভাপতি, সেক্রেটারি, সকলের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের যেখানে যেখানে কাজ শুরু হয়ে গেছে এবং যেখানে যেখানে কাজ শুরু হয়নি, আমরা সেখানে আপনাদের কাজের সমস্ত সামগ্রী পাঠাচ্ছি খুব তাড়াতাড়ি। কিন্তু কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে আপনাদের কাছে, যে আমরা যে আগে মাল দিয়েছিলাম, কাউকে 5 কুইন্টাল, কাউকে 10 কুইন্টাল, কাউকে 20 কুইন্টাল, কাউকে 2 কুইন্টাল, কাউকে 4 কুইন্টাল দিয়েছিলাম কাজ করার জন্যে। সারা পশ্চিমবঙ্গে 87টা কমিটিকে সেই সব মাল অপচয় হয়েছে, নিয়ে পালিয়েছে, বোকা হয়ে গেছে এবং 12 জন কমিটি তাতে কোনো রকম ধ্যান দেয়নি। সেই জন্য আমরা আমাদের কমিটি যে সব ইনস্ট্রাকশন আপনাদের দিয়েছে সেগুলো আমরা তড়িঘড়ি জমা করুন এবং যে মাল আমরা পাঠাচ্ছি এই মালগুলো কারা কোন দায়িত্বে থাকবে এবং কিভাবে করবে সেগুলো সব আপনারা আমাদের এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো জমা করুন। আপনারা জানেন খুব ভালোভাবে যে 1,22,00,000 মহিলা, 10 লক্ষ ইয়ং জেনারেশন যারা আমাদের কমিটির সাথে যুক্ত এবং কাজ করছে বা কিছু করতে চলেছে, তাদের প্রত্যেককেই বলছি আজ শুভ অবসর দিনে প্রত্যেককে বার্তা দিচ্ছি, আমরা কাজগুলো ঠিকঠাকভাবে করবেন। আমরা জানেন আমাদের সারা রাজ্যে কিছু কিছু জায়গাতে আমাদের পরেশান হচ্ছে, আমাদেরকে নানাভাবে ব্যতিব্যস্ত করা হচ্ছে। আপনারা সব তৈরি থাকবেন, আমরা কিন্তু প্রত্যেকে যে হিসাবে কাজ করে চলেছেন আমরা করবেন। আমরা কোনো রকম বাধা শুনব না এবং শুনতে রাজিও না, কারণ কোনো প্রতিশ্রুতি না, সত্যি করে দেখিয়েছি এবং কাজ শুরুও হয়েছে। অতএব কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেটা ছাদনা, বাঁকুড়া। সেখানে একটা ছোট্ট মিটিং ছিল ঘরোয়া। ওখানকার প্রশাসন আমাকে ডাক করায়। প্রশাসন যেসব কথাগুলো বলেছেন প্রথমে সব ঠিক বলেছিলেন, দ্বিতীয়বার যে কথাটা আপনি বললেন, প্রশাসন প্রথমে বললেন ডিএম অর্ডার ছাড়া কোনো কাজ করতে দেবো না। ঠিক আছে, আমরা ডিএম অর্ডার নিয়ে আমরা কাজ করব এবং তার সহমতিও জানিয়েছিলাম। কিন্তু উনি লাস্টে একটা এমন কথা বলে ফেললেন যে আপনি ডিএম অর্ডার ছাড়া ঢুকবেন না। এটাতে আমার কমিটি, আমার পশ্চিমবঙ্গের কমিটি সহমত নয়। এই ধরনের কথাবার্তা যাদেরকে বলে তারা ক্রিমিনাল হয়। তাহলে কি আমি ক্রিমিনাল? আমরা ভগবান গলায় দেখেছেন, আমরা যে মাঠে আমরা আমাদের জনসভা করেছিলাম, অতিরিক্ত ভিড় হওয়ার কারণে আমাদের অ্যারেস্ট করা হয়েছিল এবং আমাদের নামে নানা রকম ইলজাম চাপানো হয়েছিল।
সে অবস্থায় আমাদের বিরুদ্ধে যে ইলজাম চাপানো হয়েছিল একটা মিথ্যে সৌদ দেখাতে পারেনি। অতএব আমার কমিটি খালি পশ্চিমবঙ্গে নয়, সারা ইন্ডিয়া, সারা ওয়ার্ল্ড এবং ঘরে ঘরে 1 নম্বর কমিটি। এই কমিটির ছেলেমেয়েরা কোনো পয়সা তোলে না, এই কমিটির ছেলেমেয়েদের সাথে কোনো পয়সা নেওয়া হয় না, কোনো রকম জবরদস্তি কাউকে করা হয় না। অতএব আপনারা আমাকে ব্যতিব্যস্ত করবেন না। আমরা ডিসিশন নিয়েছি, আমি খুব তাড়াতাড়ি আমার প্রিয় মুখ্যমন্ত্রী সাথে আমি দেখা করব, করে এই সব অসৌজন্য ব্যাপার যাতে আমাকে সুষ্ঠুভাবে আমার দেশে মহিলাদের, আমার প্রতিনিধিদের যেন কাজ করতে দেওয়া হয়। আপনারাই বলছেন, আমরা কাজ করার আগে বিডিও এবং পুলিশ স্টেশনে প্রশাসনকে, এইচডিওকে আপনারা আপনাদের কাগজপত্র দিন, তারপর কাজ শুরু করুন। সেই হিসেবে আমরা তাই করেছি। বহু জায়গায় আমাদের এইসব কাগজপত্র নেওয়া হয়নি, আপনারা নেননি তো আমার বইই গেল। আমি কাজ শুরু করেছি এবং আরও জোরদার করে শুরু করতে চলেছি। আমি আমার প্রতিনিধি দল যারা আছে, আমার যারা জেলায় জেলায় যে লক্ষ লক্ষ মহিলায়, ইয়ং জেনারেশান এবং আমার দাদা ভাইয়েরা যারা সকলে আছে, তারা সবসময় তৈরি থাকবেন যে আমরা কোনো রকমভাবে অপচারের মধ্যে পড়ব না, আর পড়ার কথাও নয়। কারণ আমরা নিট অ্যান্ড ক্লিন হয়ে দেখিয়ে দিয়েছি। অতএব নিট অ্যান্ড ক্লিন হয়ে দেখিয়ে দিয়েছি। অতএব আমার যারা প্রতিনিধি দল আছে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে ঝাড়খণ্ড ইত্যাদি জায়গায়, তারা সকলেই আজকে একত্রিতভাবে আছে। আমাদের সংগঠন 14 বছর লড়াই করে বাড়ির ভেতরে ভেতরে আমরা ঢুকেছি, মানুষকে ভালোবাসা দিয়েছি, কাজ দিয়েছি। এই যে লাখ লাখ মহিলা এবং লাখ লাখ ছেলে, লাখ লাখ আমার দাদা ভাইরা আমাদের কমিটির মধ্যে এসে আমাদের কথা শোনে, আমাদের জনসভায়, এরা এমনি এমনি আসে না, এদের কিছু না কিছু করেছি। অতএব আমি প্রশাসনকে এবং আমার দেশের সমস্ত রাজনৈতিক দলকে আমি বলবো, আমার সুষ্ঠুভাবে কাজ করতে দিন, সুন্দরভাবে কাজ করতে দিন। আমি কোনোরকমভাবে খারাপ জিনিস করতে চাই না, করবও না। আপনারা সেটা আগামী দিনে দেখেছেন, অনেক রকম বদনাম আমার করেছেন। আমরা অনেক কষ্টে এই জায়গায় পৌঁছেছি। অতএব যদি কোনো রকম এবার গলত করার চেষ্টা করেন আমার কমিটির ছেলে মেয়েদের, কি আমাদের, আমরা কিন্তু কোনো রকমভাবে ছেড়ে কথা কইব না। আমাদের রাজনীতি দলের সাথে কোনো রকম মতলব নেই। আমরা কোনো রকমভাবে আমার সরকারের বেইজ্জতি করব না, আর কাউকে আমার সরকারের বেইজ্জতি করতে দেব না, এবং আমরা নিজেরাও বেইজ্জতি হব না। আমরা যারা কুসংস্কার ছাড়াচ্ছেন তারা কিন্তু সাবধান হয়ে যান। আমার কমিটি কাজ করবে, করে দেখিয়েছে এবং আগামী দিনে আরও জোরদার করবে। আপনারা কিছুদিন আগে আমার অফিসের সামনে একটা ছোট্ট ঘটনা নিয়ে নানাভাবে উত্তেজিত করা হয়েছে। আমাদের অফিস বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। করে দেখুন, করে দেখুন, খালি অফিসটা বন্ধ করে দেখুন। প্রশাসন আছে,
প্রশাসনকে নিয়েই আমরা কাজ করি। যদি কোনো রকম গলত ওই অফিসে আমরা করে থাকি বা করি, তার যদি একটা প্রমাণও কোনোদিন দিতে পারেন, তাহলে আমি অফিস আমরা বন্ধ করে দেব, কিন্তু আমাদের ওপর চোখ রাঙাবেন না। তাহলে কিন্তু আপনাদের নিজেদের পজিশন এবং আমরা যে পার্টি করেন সেই পার্টির পজিশন আমরা খারাপ করে বসবেন। আমরা জানি আমরা কোন পার্টির লোক আর আমরা কী করেন। যেটুকু অস্তিত্ব আছেন সেইটুকু বাঁচিয়ে আপনারা চেষ্টা করুন বাঁচিয়ে রাখার। আমরা কিন্তু উত্তপ্ত হয়ে গেলে সেটাও কিন্তু শেষ হয়ে যাবে, এটা মনে রাখবে।